নির্বাচন সুষ্ঠু করতে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আর এ বিষয়ে জানাতে আমাদের সাথে যশোর ও জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর এবং রেজাউল করিম রেজা। আমরা শুরুতে যাচ্ছি যশোরে। সাগর, বর্তমানে ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ রিপা আপনাকে। আমি সকাল থেকে যশোর সদরের আশপাশে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে আমি সেগুলো ঘুরে দেখেছি। ভোট কেন্দ্রগুলোতে আসলে উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। দুয়ে মিলিয়ে কিন্তু আসলে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। তো আমরা ভোটারদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, আসলে ভোটাররা কিন্তু এক প্রকার স্বস্তির কথা আমাদেরকে জানিয়েছেন। প্রার্থীদের কপালে কিন্তু আমরা চিন্তার ভাঁজটা কিন্তু দেখতে পেয়েছি। তো আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে এই যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে যশোর সদরে প্রায় ৫,০০০-এর মতো, মানে ৪,৭৭৯টি ভোট কেন্দ্রে কিন্তু জেলাতে ভোট গ্রহণ করা হবে। তো এখানে প্রতিটি কেন্দ্রে এখানে কিন্তু ১৩ জন করে পুলিশ সদস্য নিযুক্ত থাকবে, তার প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্ত থাকবে, তার ভিতরে থাকবেন ৩ জন করে পুলিশ সদস্য। তবে গতকাল খুলনা রেঞ্জের ডিআইজি যশোরে এসে ব্রিফ করেছিলেন। তিনি কিন্তু যশোরের কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেননি। আবার তিনি বলেছেন যেই কেন্দ্রে অসুবিধা হবেন সেটি কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হবে। এবং এই নির্বাচনে শুধুমাত্র শটগানের মাধ্যমে কিন্তু আসলে রাবার বুলেট ব্যবহারের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এখানে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আন্ডারে কিন্তু আজ থেকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছেন এবং তিনি কিন্তু নির্বাচন যশোরের আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন। একই সাথে বিজিবি, পুলিশ, র্যাবের সাথে কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি থাকছে। সীমান্ত রক্ষায় কিন্তু তারা কিন্তু কাজ করছে। তো এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সহকর্মী রেজন রয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি রেজনের কাছে। রেজন, আপনার ওখানে কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ সালাউদ্দিন, আপনি যশোরের খবর জানাচ্ছিলেন। আপনি জানেন যে রাত পোহালেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ছোটখাটো যে একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0.৫ মোড় কেন্দ্রীয় মসজিদ চত্বরে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়ার সঙ্গে আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি এবং তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা। তো তিনি যেটি জানিয়েছেন যে আমাদের এখানে 20টি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 5টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলাতে কিন্তু সেনাবাহিনীর ক্যাম্প বসানো হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। এবং আরেকটি উপজেলা যেটি সীমান্তবর্তী 5বিবি উপজেলা, এই 5বিবি উপজেলাতে কিন্তু বিজিবিরা কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা করবেন। তো এর পাশাপাশি কিন্তু এখানে পুলিশ, র্যাব, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু ব্যাপকভাবে কাজ করছে এবং এই কাজের প্রেক্ষিতে কিন্তু জয়পুরহাটে এখন পর্যন্ত সেরকম বড় রকমের কোনো ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছু ঘটেনি। তো সর্বোপরি বলা যায় যে জয়পুরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে। তো এখানে অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখানে এবং জেলা প্রশাসকও জানিয়েছেন যে এখানে 100টির মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র তারা তালিকা করেছেন, সেগুলোতে নিরাপত্তা জোরদার করবেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ রিপা। ধন্যবাদ সাগর ও রেজা আপনাদেরকে। দর্শক, যশোর ও জয়পুরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।